জমজমাট নির্বাচনী প্রচারণা কোথাও কোথাও রূপ নিচ্ছে সংঘাতে। এরই মধ্যে নোয়াখালী, বরিশাল, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ সহ কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে নির্বাচনী সভা সমাবেশ, মিছিল সহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে শরীফুল ইসলামের ব্যুরো রিপোর্ট, দেখুন বিস্তারিত। রেইনবো পেইন্টস। ৭ জানুয়ারি ভোটের আগে নির্বাচনী সভা সমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন এলাকা। বরিশাল ও নোয়াখালীর পর পাবনার সাথিয়ায় আওয়ামী লীগ প্রার্থী শামসুল হক টুকু এবং অধ্যাপক আবু সাঈদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২০ জন আহত হয়। চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনে বিএনএমের নোঙর প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভালেও পুড়ে যায় প্যান্ডেল ও ভেতরে থাকা আসবাবপত্র। নওগাঁর আত্রাই রানীনগর আসনের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের প্রচারণায় অংশ নিতে যাওয়ার সময় ছুরিকাহত হয়েছেন জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল। এ ঘটনায় শামীম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ফরিদপুর ৩ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের আরেকটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় নৌকার ৩টি ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটল। এদিকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে আওয়ামী লীগের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। উপজেলার লেনাং ও ধর্মপুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। হাটহাজারীর ফতেয়াবাদে ভোটারদের মাঝে লিফলেট বিলি করেছেন চট্টগ্রাম ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী। ঝালকাঠি শহরের কালীবাড়ির চৌমাথা, কুমারপট্টি, কাপড়িয়াপট্টি এলাকার মানুষের হাতে নৌকার লিফলেট তুলে দেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। রাজশাহীর কাটাখালীতে নির্বাচনী সভা করেছেন নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ। এতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন নৌকার পক্ষে ভোট চান। ভোটের দিন যতই এগিয়ে আসছে খুলনায় প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে। খুলনা ২ আসনে শেখ সালাউদ্দিনের বিপরীতে মনোনয়ন বঞ্চিত কোনো প্রার্থী নেই। তবে বাকি ৫টিতে নৌকার প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন দলের মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা। জোর প্রচারণাও চালাচ্ছেন তারা। শনিবার মাগুরা পৌর এলাকায় কলেজপাড়ায় উঠান বৈঠক করেন নৌকার প্রার্থী সাকিব আল হাসান। পরে তার ফাউন্ডেশনের পক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। আপনাদেরকে বলছি না আমি যে আপনারা নৌকা মার্কায় ভোট দেন, কারণ এখানে আমার বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটার উপস্থিতি ঘটানো। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এবং ফতুল্লা সিদ্ধিরগঞ্জে হেভিওয়েট প্রার্থীদের চলছে জমজমাট প্রচারণা। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ভাই সেলিম ওসমান, লিয়াকত হোসেন খোকা, আবদুল্লাহ আল কায়সার দিনরাত গণসংযোগ করছেন নিজেদের এলাকায়। প্রতিদিনের মতো শনিবার সাভার ও আশুলিয়ায় প্রচারণা চালিয়েছেন নৌকার প্রার্থী ডাক্তার এনামুর রহমান। সাভার বাজার বাস স্ট্যান্ড, ব্যাংক টাউন, আশুলিয়ার নরসিংহপুর, কাঠগড়া ও শিমুলিয়া এলাকায় গণসংযোগ করেছেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।